ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করলে বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলবে। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সকালে আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হলো আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সাহেব এমপি। তিনি ব্যারিস্টার সুমন সাহেবকে 500 কোটি টাকার মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তার দুর্নীতির ব্যাপারে পত্রিকায় এসেছে। আব্দুস সোবহান গোলাপের দুর্নীতির ব্যাপারে পত্রিকায় আসার পর, বেনজির আহমেদের দুর্নীতির ব্যাপারে পত্রিকায় আসার পর, ব্যারিস্টার সুমন বাংলাদেশের সচেতন নাগরিক এবং মহান স্বাধীনতার জনক, স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক হিসেবে তিনি চাচ্ছেন এ দেশের সম্পদ যাতে লুটপাট না হয়। সেজন্য পত্রিকার নিউজগুলোকে তিনি পুঁজি করে কিছু বক্তব্য প্লাস দুর্নীতিতে হয়তোবা তিনি মামলা করেছেন, কিন্তু তিনি আওয়ামী লীগের বড় পদে নাই। এখন আব্দুস সোবহান গোলাপ সাহেব, তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক, তার অনেক শক্তি আছে, বাহুবল আছে বিদায়ী, এবং তার সাথে আবার কাউয়া কাদেরও আছে। তিনি কাদের সাহেবের মদদে ইন্ধনে এই আব্দুস সোবহান গোলাপ সাহেব আওয়ামী লীগের প্রচার সম্পাদক ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা দিয়েছে এবং গ্রেপ্তারিও পরোয়ানা জারি করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, ব্যারিস্টার সুমন সাহেব তো এই দেশের সম্পদ লুটপাট করেনি। ব্যারিস্টার সুমন সাহেব তো জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে ধ্বংস করেনি। ব্যারিস্টার সুমন সাহেব তো বেপরোয়াভাবে ভূমিদস্যুতার করেনি। কিন্তু কেন, কোন সাহসে ব্যারিস্টার সুমনকে হুমকি দামকি দেওয়া হয় এবং বলা হয় তার লাশও খুঁজে পাওয়া যাবে না? মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেই, আপনাকে সামনে রেখেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন, ব্যারিস্টার সুমন লাফাইও না, আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেইনি। সেই কথা এবং সেই কাজ অনুযায়ী আব্দুস সোবহান গোলাপ সাহেব তার মদদে এই ব্যারিস্টার সুমন সাহেবের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানি মামলা দিয়েছে এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাইছে। এমনকি তাদেরকে পরোক্ষভাবে ব্যারিস্টার সুমনকে বলেছে যে তোর সারা জীবন জেলের ভাত খেয়ে থাকতে হবে এবং তোর মৃত্যু কোথায় হবে কেউ বলতে পারে না। এভাবে তারা হুমকি ধামকি দিচ্ছে। আমি বলবো, আমাদেরকে দাবাই রাখতে পারছেন, মুসলিমেও লোকদেরকে, নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখতে পারছেন, কিন্তু ব্যারিস্টার সুমন সাহেবকে দাবিয়ে রাখতে পারবেন না। আজকে আনোয়ারুল ইসলাম আনার এমপি সাহেবকে লুটপাট করেছে, ধ্বংস করেছেন, জবাই করেছেন, হত্যা করেছেন, তার পিছনেও এই পেশি শক্তিরা কাজ করছে।
মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই পেশি শক্তিরাই কিন্তু এই দেশের নিরীহ সাধারণ জনতার, এই দেশের জনগণের পক্ষে, এই দেশের রাষ্ট্রীয় সম্পদের পক্ষে যারাই লড়বে তাদেরকেই শেষ করে দেওয়া হবে। ন্যায়ের পথে যারাই লড়বে তাদেরকে শেষ করে দেওয়া হবে। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জোর অনুরোধ করব, আপনি আপনার আশেপাশের যে পেশি শক্তি, এই আপনার লুণ্ঠনকারী, আপনার পাশের লুণ্ঠনকারী, আপনার পাশের দেশ ধ্বংসকারী এই আব্দুস সোবহান গোলাপ, বেনজির ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের মদদে তারা ব্যারিস্টার সুমনকে সারা জীবন জেলের ভাত খাওয়াইয়া মারবে সেই হুমকি ধামকি দিচ্ছে এবং সেভাবেই আগাচ্ছে। তার আগে তাকে বলা হয়েছে তার লাশও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং দেশের শান্তির রক্ষার্থে, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে, দেশের এই বাংলাদেশের মহান স্থপতি জাতির জনকের স্বপ্ন পূরণের লক্ষ্যে ব্যারিস্টার সুমনকে সুস্থ সবল এবং হুমকি ধামকি থেকে মুক্ত রেখে পার্লামেন্টে দুর্নীতিমুক্ত করতে হলে দুর্নীতিমুক্ত জিরো টলারেন্সের অর্ধেক 50% রাখতে চাইলেও ব্যারিস্টার সুমনের মতো এমপি এবং তার ক্যাটাগরির প্রায় 10 জন নেতাকর্মীদেরকে আপনারা কোনো মনোনয়নও দেন না এবং নির্বাচন করতেও দেন না। যেমন হিরো আলম আছে, আমি আছি, এভাবে আর হাতে গোনা 10টা লোক এই দেশের সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে তারাই এদেশে তারা নির্বিকারে জীবনযাপন করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার আশেপাশে দেশ ধ্বংসকারী, দেশের সম্পদ ধ্বংসকারী লুটপাটকারীরা আছে। আপনি এই দেশকে রক্ষা করার জন্য একমাত্র নিজেকে উজাড় করে দিতে পারবেন আপনি। তো আপনি পারেন এই আব্দুস সোবহান গোলাপের মতো পেশি শক্তিদেরকে, লুণ্ঠন ধন সম্পদ লুণ্ঠনকারীদেরকে নিয়ন্ত্রণে আনতে। আপনার মাধ্যমে আমরা সাধারণ জনগণ সহ বঙ্গবন্ধুর সৈনিক, আদর্শের সৈনিক সকলের আবেদন, আপনি এই লম্পটকারীদেরকে নিয়ন্ত্রণে এনে ব্যারিস্টার সাইদুর রহমান সুমনের কে নিরাপত্তার মাধ্যমে এই দেশের লুণ্ঠনকারী, দুর্নীতিকারী, দেশের নাম, দেশের সুনাম ক্ষুণ্ণকারীদের এই দেশ থেকে ধ্বংস করতে হবে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে। আপনারা কমেন্টসের মাধ্যমে জানতে চাইবেন, যা জানতে চাইবেন আমি সেটাই আপনাদের সে বিষয় সম্পর্কে কিছুটা মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করব। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।